আজ শনিবার, কাল বৃহস্পতিবার, কাল তোর দাদার বার্থডে, কাল তোর জন্ম হয়েছে, এই সব করতে করতে বাড়িতে বড়দের আদেশ মানতে মানতে বেগুন পোড়া আর খাওয়া হয়ে ওঠে না। বড়দের এটাই নিয়ম যে সেই দিন যদি শনি মঙ্গলবার বা বৃহস্পতিবার হয়ে থাকে তাহলে কোনো পোড়া করে খাবার খেতে নেই, আর যদি সেই দিন তোমার বাড়ির কারো বার্থডে থাকে তাহলে তো বেগুন পোড়া খেতেই নেই। এই সব করতে করতে এই বছর শীতে বেগুন পোড়া আর খাওয়া হয়ে ওঠেনি। তাই অনেক ভেবেচিন্তে এই নতুন আইডিয়াটা বের করে ফেললাম তেল বেগুনের। এটা একদম বেগুন পোড়ার মতোই টেস্ট লাগে, আর একটু বেশি খেতে ভালো লাগে। যদি একবার ট্রাই না করো তাহলে হয়তো জানতেই পারবে না। প্রথমেই একটা বেগুনকে তাড়াতাড়ি করে কেটে নিয়েছি গোল গোল চাকা চাকা করে। এটাকে হালকা হালকা করে ফ্রাই করে নেব। সাথে দিয়ে দিচ্ছি হাফ ফাল টমেটো, দু একটা কাঁচা লঙ্কা, কিছুটা পেঁয়াজ কুচিয়ে নিচ্ছি ভেজে এর মধ্যে মাখাবো বলে। আর সাথে নিয়ে নিচ্ছি কয়েকটা গোটা রসুনের কোয়া, সেটাকে ছাড়িয়ে নিয়েছি ওর সাথে একসঙ্গে ভেজে নেব বলে। সমস্ত উপকরণগুলোকে সুন্দর করে ধুয়ে নিয়েছি। নুন হলুদ মাখাবো না বেগুনটাতে, এটা একদম নর্মাল রাখবো। আর এতে নুন হলুদ মাখালে একদম ভাজার মতো স্বাদ বেরোবে, তখন আর পোড়া পোড়া মনে হবে না। তাই জন্য নুন হলুদ না মাখিয়ে বেগুনগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। এইবার একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি ইন্ডাকশানের ওপর থেকে দিয়ে দিচ্ছি সরিষার তেল। আর তেলটা ভালো করে গরম করে নিচ্ছি এদিক ওদিক নাড়িয়ে চাড়িয়ে। তেলটা ভালো মতন গরম হয়ে গেলে একটা একটা করে ওই উপকরণগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। প্রথমেই বসিয়ে দিচ্ছি টমাটোটাকে দিয়ে ভালো করে ভেজে নেব নরম করে একদম। ওপর থেকে চাকা করে রাখা বেগুনগুলো একটা একটা করে দিয়ে দিচ্ছি, সাথে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা আর রসুনের কোয়াগুলো। সমস্ত উপকরণগুলোকে ভালো করে ধীরে সুস্থে ভেজে নেব। একদম স্লো রেখেছি ইন্ডাকশানের ফ্লেমটা। ধীরে ধীরে ভেজে না নিলে বেগুনটা আবার সেদ্ধ হবে না। ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি অল্প একটু গোটা জিরে আর সাথে একটা শুকনো লঙ্কা। এই শুকনো লঙ্কাটা সুন্দর করে মাখিয়ে নেব খড়খড়ে করে ভেজে। তারপরেই বেগুনগুলোকে নাড়াচাড়া করে নিচ্ছি ধীরে ধীরে। বললাম যে খুব স্লো ফ্লেমে রাখতে হবে, না হলে আবার বেগুনগুলো সেদ্ধ হবে না। অল্প একটু তেল বাড়িয়ে দিলাম। এইবার সমস্ত কিছু উপকরণগুলোকে সুন্দর করে ভেজে নেব। টমেটোটাও কিন্তু এর মধ্যে ভাজতে ভাজতেই সেদ্ধ হয়ে যাবে। সমস্ত উপকরণগুলোকে একটু একটু করে ভেজে নিচ্ছি। ইচ্ছে খুশি লাইফস্টাইলের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম। আশা করছি সবাই খুব ভালো আছেন, আমিও ভালো আছি আপনাদের ভালোবাসায়। আমার চ্যানেলটা যারা যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তাদের জানাই অনুরোধ যাতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে রয়ে যান। চলুন তাহলে বাকি রেসিপিটা দেখে নিই। একটু একটু করে আমি ভেজে ফেলেছি পুরো বেগুন আর টমেটো, শুকনো লঙ্কা, এদিকে রসুন কুচি আর কাঁচা লঙ্কাটা একসাথে ভেজে নিয়েছি। এইবার লালচে করে বেশ ভাজা হয়ে গেছে। ভেতরে থাকা জলগুলো টিপে টিপে বের করে দিচ্ছি বারবার, দিয়ে ভালো করে শুকনো শুকনো করে ভেজে নিচ্ছি পুরো উপকরণটাকে। ভালো করে ভেজে নেওয়ার পরে আমি এর এক সাইড করে দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজগুলোকে একদম লালচে করে ভেজে নেব। পেঁয়াজগুলো এর সাথে একসঙ্গে চটকে মাখিয়ে নেব। অল্প একটু তেল দিয়ে দিলাম, তেল দিয়ে পেঁয়াজগুলোকে লালচে করে ভেজে নেব। এই খাবারটা রুটি বা গরম ভাত বা পরোটা সব কিছুর সঙ্গে ভীষণভাবে খাওয়া যায়, কিন্তু শুধুমাত্র বেগুন ভাজা কিন্তু ভাত রুটি এসব দিয়ে অতটাও ভালো লাগে না। এটা বেশ মশলাদার চটপটা লাগে। যারা যারা এর মধ্যে কিছু মশলা দিয়ে অ্যাড করতে চান তারা পারেন, যেমন ধরুন ম্যাগি মশলা, গরম মশলা, তার তো একটা ভালো ফ্লেভার আসে। কিন্তু আমি এটা একদম নর্মাল রাখতে চেয়েছি, তাই আমি এর মধ্যে কোনো রকম মশলা ব্যবহার করিনি। সমস্ত উপকরণগুলোকে একসঙ্গে থেতলে নেব। ধীরে ধীরে কেটে কেটে নিচ্ছি রসুনের কোয়া, আমাদের শুকনো লঙ্কাটাকে বেশ ভালো করে চটকে নিচ্ছি। বেগুনের এই রেসিপিটা কিন্তু একদম মোটামুটি রেডি হয়ে এসেছে। ভালো করে নুন তেল মাখিয়ে রেডি করে নিলেই হবে। তেল যদিও লাগবে না, তেল আগে থেকেই দেওয়া আছে সর্ষের তেল। এটা কিন্তু
সাদা তেল ব্যবহার করলে অতটা ভালো টেস্ট লাগবে না, তাই জন্যই আমি প্রথম থেকে সরিষার তেল ব্যবহার করেছি। এইবার পুরো বেগুনের উপকরণটা একটা পাত্রের মধ্যে ঢেলে নিয়ে একটা চামচ দিয়ে সমস্ত উপকরণটাকে আমি ভালো করে মাখিয়ে নেব। একদম গরম, তাই জন্য আমি মাখিয়ে নিতে পারছি না, অসুবিধা হচ্ছে। ওপর থেকে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এইবার ধীরে ধীরে সমস্ত উপকরণটাকে আমি একসাথে চামচের দ্বারা ভালো করে মাখিয়ে নেব। সুন্দর করে বেটে বেটে মতো বেশ চটকে নেওয়া। এটা যদি হাত দিয়ে চটকে নিতে পারতাম আরও বেশি সুবিধা হতো, কিন্তু ভীষণ গরম এটা, তাই জন্য চামচের পিছন দিয়ে অল্প অল্প করে মাখিয়ে নিচ্ছি। রেসিপিটা কেমন লেগে থাকলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন। চলে যাচ্ছি আজকের মতো, দেখা হচ্ছে পরের অন্য কোনো ভিডিওতে। টাটা।